বিপি অনলাইন একাডেমি 99-এ সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2025 গল্প অংশের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। 5 মার্কের একদম কমন প্রশ্ন। এই প্রশ্নগুলি পড়তেই হবে। কি কি গল্প আছে তার আগে বলে নিই তোমাদের। 3টে গল্প আছে, কে বাঁচায় কে বাঁচে, ভাত, ভারতবর্ষ। তার আগে বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, যাতে আমি বুঝতে পারি এবং আমার পরের ভিডিও বানানোর জন্য উৎসাহ হই। তাই বেশি কিছু না বলে আমরা কি করবো, সরাসরি সাজেশন অংশ নিয়ে আলোচনার জন্য চলে যাব। ফার্স্ট প্রশ্ন কি বলছে দেখো। ফার্স্ট গল্প বলছে ভারতবর্ষ। কি বলছে যে দেখো 3 স্টার 2 স্টার এভাবে কিছু স্টার মার্ক করা আছে। তাই 3টে স্টার যে প্রশ্নগুলো আছে সেগুলোকে তোমাদের পড়তেই হবে, খুব ভালো করেই পড়তে হবে, কোনো মতেই সেগুলো ছাড়া যাবে না। কিন্তু তাছাড়া বাদ বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু মুখস্থ করতে হবে। তাই ফার্স্ট কি বলছে দেখো, ভারতবর্ষ থেকে। ভারতবর্ষ গল্পে সমাজ সচেতনতার যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। অথবা কি বলছে, সাম্প্রদায়িক বিভেদ নয়, সম্প্রীতির সুরেলা মূর্ছনায় ভারতবর্ষ গল্পের মূল সুর। গল্প অবলম্বনে মন্তব্যটি সার্থকতা বিচার করো। অথবা কি বলছে, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। গল্প অবলম্বনে দৃশ্যটি বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন কি বলছে, দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। 3 নম্বর কি বলছে, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতো বা রাখতে পারতো কে জানে। সে বলতে কার কথা বলা হয়েছে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন। 4 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 5 কি বলছে, ভারতবর্ষ গল্প অবলম্বনে বাজারের বর্ণনা দাও। অথবা কি বলছে, সেখানেই গড়ে উঠেছিল ছোট্ট একটা বাজার, বাজারটার পরিচয় দাও। দেখো এখানে 3টে প্রশ্ন এক্সট্রা মার্ক দেওয়া আছে। এই 3টে খুব ভালো করে মুখস্থ করতেই হবে। প্রথম আর দ্বিতীয় প্রশ্নটা কোনো মতেই ছাড়া যাবে না। এছাড়াও বাকি যে দুটো প্রশ্ন আছে সেগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে। ভারতবর্ষ গল্প থেকে কোনো প্রশ্নই ছাড়া যাবে না। পরের গল্প কি বলছে, কে বাঁচায় কে বাঁচে। ফার্স্ট প্রশ্ন কি বলছে, কে বাঁচায় কে বাঁচে গল্পে বা গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয় চরিত্রটি বিশ্লেষণ করো। খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর কি বলছে, ওটা পাশবিক স্বার্থপরতা। কে কাকে কথা বলেছে, কোন প্রসঙ্গে বলেছে, পাশবিক স্বার্থপরতা বলা কারণ উল্লেখ করো। এটাও কিন্তু খুব একটা ছেড়ে দেওয়ার প্রশ্ন নয়, এটাও কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে। 3 নম্বর কি বলছে, 1 কাপ অখাদ্য গুড়িয়ে দেওয়ার বদলে যদি তাদের স্বার্থপর করে তোলা হতো, অন্ন থাকতে বাংলায় না খেয়ে কেউ মরতো না। ভাবনাটি কার। এই ভাবনার মধ্যে যে আশাবাদের ইঙ্গিত আছে তা নিজের ভাষায় লেখো। অথবা কি বলছে, কে বাঁচায় কে বাঁচে গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় নিখিলের ভাবনার মধ্যে ব্যক্ত করেছেন আশাবাদের ইঙ্গিত। গল্পটি অবলম্বনে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। 3 নম্বর কি বলছে, গল্প ভাত। ফার্স্ট প্রশ্ন কি বলছে, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এখানে কার কথা বলা হয়েছে, ফুটন্ত ভাতের গন্ধ কেন তাকে উতলা করে তোলে। দ্বিতীয় প্রশ্ন কি বলছে, ভাত গল্প অবলম্বনে উৎসব চরিত্রটি বিশ্লেষণ করো। দেখো এই ভাত আর কে বাঁচায় কে বাঁচা থেকে তোমরা স্টার মার্ক গুলো পড়লে হয়ে যাবে, কিন্তু ভারতবর্ষ গল্প থেকে কিন্তু সমস্ত প্রশ্নগুলোই পড়তে হবে এবং স্টার মার্ক প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে। তারপরে বলে রাখি, যদি তোমাদের এই সাজেশনের যে প্রশ্নগুলো আছে সেগুলো কোনো উত্তর যদি তোমাদের জানা না থাকে তাহলে কমেন্ট করে জানিও কোন প্রশ্নের উত্তর তোমাদের জানা নেই। পরের যখন আমরা কবিতা অংশের ভিডিও নিয়ে সাজেশন দেবো কিছুদিন পরে, তখন সেই সাজেশনের সঙ্গে কিন্তু তোমাদের সেই উত্তরটি আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করো, কমেন্ট করো কেমন লাগলো, কমেন্ট করে জানাও, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার জন্য আমি আরো বেশি উৎসাহিত হই।